আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হলেও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অনেক দল। প্রার্থী বাছাইয়ের পাশাপাশি একক নাকি জোটবদ্ধভাবে লড়বে দলগুলো তা নিয়েও চলছে আলোচনা। এনসিপি চায় ৩ মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা দৃশ্যমান হোক। আর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদগুলোতে দলীয় লোকদের প্রশাসক নিয়োগের বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না জামায়াত। দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি বিরোধী দলগুলোর। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। আসন সমঝোতার ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর নেতৃত্বে অংশ নিয়ে বিরোধী দলের ভূমিকায় ১১ দলীয় জোট। গণভোট অধ্যাদেশ সহ সংস্কার ইস্যুতে সম্মিলিতভাবেই সংসদে সোচ্চার এনসিপি সহ জোট সঙ্গীরা। জাতীয় নির্বাচনের পথ ধরে স্থানীয় সরকার নির্বাচনেও কি জোটবদ্ধ থাকছে জামায়াত এনসিপি সহ ১১ দল? এমন প্রশ্নে জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জোবায়ের জানান, সিটি নির্বাচনের প্রার্থীর বিষয়ে কেন্দ্রীয়ভাবেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে তৃণমূল পর্যায়ে এনসিপি সহ অন্য দলগুলোর সাথে কোথাও কোথাও হতে পারে বোঝাপড়া। টাওয়ারের ৩ জনের প্যানেল কেন্দ্রে পাঠাচ্ছেন, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিটি বসে এটা চূড়ান্ত ঘোষণা দেবেন। সিটি কর্পোরেশন ছাড়া যতগুলো আছে সবই স্থানীয়ভাবে ওনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। ১১ দলীয় নির্বাচনী ঐক্যরও এটা আইডিয়া যে আমরা স্ব দলের ব্যানারে বা স্ব ব্যবস্থাপনায় আমরা ইলেকশন করব। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ দিয়ে বিএনপি স্থানীয় নির্বাচন বিলম্বিত করলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে জামাত, এমন হুঁশিয়ারিও দেন এই নেতা। ওনারা বলেছিলেন যে আমরা খুব তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচন দেব। পরে দেখা গেল যে সবগুলো সিটি কর্পোরেশনেই ওনারা পর্যায়ক্রমে প্রশাসক নিয়োগ করেছেন। অনেকটা দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের মনে হচ্ছে এটা প্রকল্প হাতে নিয়েছেন। যদি সরকারের কাছে গড়িমসি করেন তাহলে আমাদেরকে জনগণকে সাথে নিয়ে রাজপথে আসতে হবে। নির্বাচনের কার্যক্রম শুরু না হলেও কয়েকটি সিটি কর্পোরেশনে এরই মধ্যে দলের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। একই সঙ্গে সাংগঠনিক কাঠামো মজবুত করতে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব বাছাইয়ের কাজ চলছে বলে জানালেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম। যদি ঐক্যবদ্ধভাবে আমরা এই ইলেকশনটা করতে পারি তাহলে আমরা স্থানীয়ভাবে সরকার দলের চেয়ে এই বিরোধী দলীয় জোট বেশি জায়গায় বেশি ক্ষেত্রে বিজয় লাভ করতে পারে। দলীয় প্রতীকে নির্বাচন না হলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া সহজ হবে কিনা এমন প্রশ্ন ছিল দুজনের কাছেই। বিপুল সংখ্যক মানুষকে তার হত্যা করেছে, গুম করেছে, ক্রস ফায়ারে ফেলেছে, আয়না করে নিয়েছে, আহত পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে বিপুল সংখ্যক মানুষ। এই দলের দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ আছে আমি মনে করি না। দেশবাসী এটা কখনো মেনে নেবে না। কোনো জায়গায় আওয়ামী লীগের যারা পূর্বের প্রতিনিধি ছিল, যারা তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ পদ পদবিতে থেকে মানুষের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারা তো কোনোভাবে এই স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন কোনো কিছুতেই তারা অংশগ্রহণ করতে পারে না, বরং তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান বিরোধী দলগুলোর নেতারা। নিকট অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।